ফরেক্সের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা জিনিস তোমাদেরকে হাতে নাতে আমরা শেখাবো এবং আগের যে ভিডিওগুলো দেখোনি সেই ভিডিওগুলো দেখবে, তাহলে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। আমাদের এই ফরেক্সের পার্ট 3 দিয়ে আপনাদের সবাইকে স্বাগতম। এই সিরিজে মূলত আমরা আপনাদেরকে শেখাবো লট সাইজ এবং আমাদের পিপস জিনিসটা আসলে কি এবং এটা দুজনের ওপরে কেন ডিপেন্ডেন্ট সেটা আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাবো। এই দুটো জিনিস যদি না জানেন তাহলে ফরেক্স ট্রেড করতে গিয়ে আপনার প্রবলেম হবে। একটু সহজভাবে বোঝাই, যখন আপনারা ক্রিপ্টো ট্রেড করেন তখন আপনাদের কাছে লেভারেজ থাকে, আইসোলেট অপশন থাকে, ক্রস অপশন থাকে। এই প্রত্যেকটা জিনিসের কাজ আপনারা না যদি জানেন তাহলে আপনি কি ফিউচার ট্রেড করবেন, তাই না? তো সেইভাবে ফরেক্স ট্রেড করতে গেলে লট সাইজ কি, পিপ সাইজ কি, এদের মধ্যে কানেকশন কি, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে জানতে হবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে প্রত্যেকটা জিনিস আপনি বুঝতে পারবেন। দেন আপনি ফরেক্স স্টার্ট করে একটা আচ্ছা খাসা আর্নিং কিন্তু করতে পারবেন। তাই ভিডিওটার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে আমি তোমার ট্রেডিং জার্নিকে সেই লেভেলে নিয়ে যাব। এখনও যারা আমাদের ফ্রি অফ কস্টের সিগন্যাল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনিং করোনি, লিঙ্ক ইন ডেসক্রিপশন যাও, গিয়ে জয়েন করো। এছাড়া আমাদের ইনস্টা এবং ফেসবুক পেজকে কিন্তু ফলো করতে ভুলো না, অবশ্যই ফলো করো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তাই আপনারা মন দিয়ে প্রত্যেকটা জিনিস শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি কি বলছি বা কি বোঝাতে চাইছি। প্রথমে আমরা যেই বিষয় আসবো সেটা হচ্ছে পিপসের বিষয়। একটা এক্সাম্পল দিই তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখান থেকে চলে যাচ্ছি বিটিসির চার্টে। কেন বিটিসির চার্টে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলছি, কিংবা আপনি এটা ইন্ডিয়ান মার্কেটেও করতে পারেন, যে কোনো মার্কেটে করা যেতে পারে। আমি এখান থেকে চলে গেলাম হচ্ছে বিটিসির চার্টে। ওকে, বিটিসির চার্টে যাওয়ার পর এখন বিটকয়েনের প্রাইস আছে ধরো $1,10,000 কাছাকাছি। এটা যদি $1,11,000 যায় তাহলে আমরা কি বলবো, $1,000 আমার প্রফিট হয়েছে, অর্থাৎ ইউএসডিটিতে আমরা দেখবো $1,000 আমার প্রফিট হয়েছে। যদি 1,10,000 থেকে $1,09,000 চলে আসে তাহলে আমরা কি বলবো, আমার $1,000 আমার লস হয়েছে, তাই তো? এটা যদি আপনি ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে দেখেন তাহলে এই টিপিএসএল এর কথাই আমি যদি ধরি, যে ধরো আমার টিপি রয়েছে $250, স্টপ লস রয়েছে $100। ওকে, তাহলে আমরা কি বলবো, টিপিতে যদি যাই তাহলে আমরা বলবো $250 আমার প্রফিট হয়েছে, আর এসএল এ যদি যাই তাহলে আমরা বলবো আমার $100 লস হয়েছে। বাট ফরেক্সের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না। ফরেক্সের এই টিপিএসএল ক্যালকুলেশন করা হয় পিপসের মাধ্যমে। ধরো দেখা গেল কি 10 পিপস আমার লস হয়েছে, আমি বলতে পারি 10 পিপস আমার প্রফিট হয়েছে। বিষয়টা একটু কমপ্লিকেটেড লাগছে, আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এর জন্য আমি ফরেক্সের একটা পেয়ার যেটা হচ্ছে ইউরো ইউএসডিটি, সেই ইউরো ইউএসডিটির চার্ট আমি আপনাদের সামনে ওপেন করছি, তাহলে প্র্যাকটিক্যালি ভাবে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল আমি কি বোঝাতে চাইছি। ওকে, জিনিসটা এতটাও কমপ্লিকেটেড নয়, বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন। এবার ধরো কারেন্ট প্রাইস রয়েছে ইউরোর $1.17155। বোঝাতে পারলাম? এইখানে আপনারা প্রাইস দেখতে পাচ্ছেন। এবার মোটামুটি আপনি এটুকু জেনে রাখুন যে 1 পিপসের মুভমেন্ট হতে গেলে 0.301%। এটা যদি মুভমেন্ট হয় তাহলে 1 পিপের মুভমেন্ট আসবে। ওকে, কেন এই কথা বলছি একটু বোঝার চেষ্টা করুন। ইউরো ইউএসডিটি একটা দেশের কারেন্সির পেয়ার। এবার কারেন্সি ধরো আইএনআর এর ফ্ল্যাকচুয়াল কত হয়, খুবই কম হয়, সেই কারণের জন্য এটাকে পিপসে কিন্তু ধরা হয়। বোঝাতে পারছি কি বলছি? এবার ধরে রাখো এই মুহূর্তে ইউরো ইউএসডিটির প্রাইস আছে $1.17155। ওকে, সবসময়ের জন্য পিপসকে ক্যালকুলেশন করতে হলে এই 1-এর পর 4টা সংখ্যাই ধরবেন, আপনি কিন্তু লাস্ট সংখ্যা ধরার দরকার নেই। বোঝাতে পারছি কি বলছি? এবার ধরো এই লাস্ট সংখ্যাটা আমি বাদ দিচ্ছি, তাহলে আমি কিভাবে লিখবো, $1.1715। ওকে, বোঝাতে পারলাম কি বলছি? এবার ধরো এখান থেকে প্রাইস এই নিচের দিকে চলে এলো, এই জায়গায় চলে এলো, তাহলে আমরা বলতে পারি কত পিপস আমার লস হয়েছে বা কত পিপস প্রফিট হয়েছে তোমাদেরকে বলছি। আমি তাহলে আরেকবার প্রাইসটা লিখি, তাহলে লিখলাম 1.1715। ওকে, কারণ কি আমি আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে ইউরো ইউএসডিটির প্রাইস, লাস্টের সংখ্যা ধরার দরকার নেই, 1-এর পর 4টা সংখ্যাকে ধরবে। এবার দেখা গেল প্রাইস এই জায়গায় চলে এসছে, তাহলে আমরা লিখবো কি 1.11700। ঠিক আছে, 00। তাহলে এখানে আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে 5 আসছে, 1 আসছে, আর 7 0, 1 0। তাহলে এই দুটো জিরোকে যদি হাঁটিয়ে দিই তাহলে সংখ্যা কত থাকছে, 15। তাহলে আমরা বলতে পারি আমার 15 পিপস লস হয়েছে।
ঠিক যদি ওপরের দিকে যায় তাহলে আমরা বলবো 15 পিপস আমার প্রফিট হয়েছে। বোঝাতে পারছি কি বিষয়টা সিম্পল। 1 এর পরেই 4টা সংখ্যা নেবেন এবং যদি নিচের দিকে যায় আপনারা বিয়োগ করবেন, ওপরের দিকে গেলে আপনারা কিন্তু সেটা প্রফিট কত পিপস প্রফিট হয়েছে সেটা আপনারা জানতে পারবেন। আমি একটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। এখন ধরুন আমার প্রাইস কত রয়েছে 1 আমি আবারও লিখছি, ধরুন $1.1715, কারণ আমি বলেছি 5 নম্বরটা লেখার দরকার নেই। এবার ধরো প্রাইস এই জায়গায় গেল, তাহলে এই জায়গায় লিখি 1.1730, ওকে 0। তাহলে আমি এখানে কিভাবে ক্যালকুলেশন করব, এখানে ধরো আমার 5 হচ্ছে, তাহলে আমি কি বলবো, আমার 5 পিপসের অ্যাকচুয়াল প্রফিট হচ্ছে। বোঝাতে পারছি কি বলছি? তো এইভাবে আপনাদেরকে পিপস কিন্তু ক্যালকুলেশন করতে হয়। বোঝানো গেল যে পিপস জিনিসটা আসলে কি, যে পিপস হলে কত পিপসে কি প্রফিট লস, বোঝাতে পারলাম। এবার আপনাদেরকে একটা ফটো দেখাই, যেটা হচ্ছে লট সাইজের ফটো, যেটা আপনারা স্ক্রিনশটও কিন্তু নিতে পারেন, কোনো প্রবলেম কিন্তু নেই। এবার এখানে লট সাইজটা হচ্ছে মেন জিনিস। লট সাইজটা কি সেটা বলে দিই। এখানে 3 প্রকারের লট সাইজ কিন্তু হয়। প্রথম লট হচ্ছে স্ট্যান্ডার্ড লট সাইজ, দ্বিতীয় লট হচ্ছে মিনি লট সাইজ, তৃতীয় হচ্ছে মাইক্রো লট সাইজ, আরও একটা লট সাইজ হয় যেটা হচ্ছে ন্যানো লট সাইজ। আপনি যদি বিগিনার হন তাহলে কিন্তু আপনি সবসময়ের জন্য মাইক্রো এবং ন্যানো লট থেকেই কিন্তু শুরু করবেন। এবারে বলে রাখি, স্ট্যান্ডার্ড লট সাইজ মানে আপনি যদি 1 লট নেন আপনার $1,00,000 ট্রেড কিন্তু ওপেন হবে। বোঝাতে পারলাম? মানে হাই রিস্ক জোনের মধ্যে থাকবে। সেকেন্ড হচ্ছে মিনি লট, আপনি যদি $0.10 লট নেন তাহলে কিন্তু আপনার $10,000 কিন্তু ট্রেড ওপেন হবে। ওকে, বোঝাতে পারলাম? এরপর হচ্ছে মাইক্রো লট, আপনি যদি 0.01 লট নেন তাহলে কিন্তু আপনার ট্রেড ওপেন হবে $1,000। ক্লিয়ার জিনিসটা? আর ন্যানো লট যদি আপনি 0.001 নেন তাহলে আপনার $100 ট্রেড ওপেন হবে। ঠিক আছে, ডিপেন্ড ফর আপনার ওয়ালেটে কত ব্যালেন্স রয়েছে। এবার বলি, আপনি যদি প্রথমে স্ট্যান্ডার্ড লট নেন, এক লট নিয়ে ট্রেড করেন, মানে ক্রিপ্টোতে যখন আপনি ধরুন 20x লেভারেজ নিয়ে ট্রেড করছেন, সেরকমই 1 লট নিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে 1 পিপসে, অর্থাৎ আমি এখানে দেখিয়েছিলাম, মনে আছে আমি দেখিয়েছিলাম কি এর 5 পিপস প্রফিট হয়েছে, 1 পিপসে আপনার $10 কিন্তু প্রফিট হবে। অর্থাৎ ধরুন 1 পয়েন্ট, এখন ইউরো ইউএসডিটির প্রাইস $1.1715, শুধু এই 5টা বেড়ে যদি 6 হয়ে যায়, শুধু লাস্টের সংখ্যাটা যদি 6 হয়ে যায় তাহলে 1 পিপসে কত $10 প্রফিট হচ্ছে যদি আপনি 1 লট নেন। এবার দেখা গেল কি শেষের দুটো সংখ্যাকে আপনি বাদ ধরো দেখা গেল এটা 6 এর বদলে এটা 8 হয়ে গেছে, 6টাকে বাদ দিয়ে 8 হয়ে গেছে, তাহলে আপনার অ্যাকচুয়াল প্রফিট কত হবে? 8 হয়ে গেছে মানে 2 পিপস বেড়েছে, মানে আপনার $20 প্রফিট হবে। বোঝাতে পারলাম? 1 লটের মানে কি। এরপরে হচ্ছে যদি আপনি 0.10 লট নেন, মানে মিনি লট যদি আপনি নেন তাহলে আপনার 1 পিপসে $1 কিন্তু প্রফিট হবে। সেরকমই মাইক্রো লট যদি নেন, 0.01 লট যদি নেন তাহলে 0.01 কিন্তু আপনার প্রফিট হবে 1 পিপসে। এবার একটু আমি আপনাদেরকে ক্যালকুলেট করে জিনিসটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনি 1 লট নিয়েছেন, ওকে। এবার ধরুন ইউরো ইউএসডিটির প্রাইস $1.1716 ছিল, শুধুমাত্র 6টা কেটে হয়ে গেছে $8 হয়ে গেছে। ঠিক আছে, $8 হয়েছে। তার মানে কি, আপনি ধরুন লং ওপেন করেছিলেন, মানে আপনার 2 পিপস, 6 থেকে 8 হয়েছে মানে 2 পিপস বেড়েছে, তাহলে 2 পিপস মানে কি, 1 লটে 1 পিপসে $10, তাহলে 2 বেড়েছে মানে কি $10 ইন্টু 2 মানে আপনার $20 প্রফিট। সিমিলারলি আপনি ধরুন এখানে 5 ছিল, এটা কমে গিয়ে হয়েছে 0 হয়েছে, তার মানে কি আপনার 5 পিপস লস, মানে 1 পিপসে যদি $10 লস হয় তাহলে 5 পিপসে কত লস হবে? আপনার সঙ্গে হয়ে যাবে $50 লস। বোঝাতে পারলাম? সিমিলারলি ধরে রাখুন আপনি এখানে মিনি লট শুরু করছেন, মানে 0.10 লট আপনি নিচ্ছেন, তাহলে 0.10 লটে এখানে ক্যালকুলেট করবেন, 0.10 লটে $1 কিন্তু আপনার প্রফিট, $1 প্রফিট, মানে 1 পিপসে $1 প্রফিট। তাহলে ইউরো ইউএসডিটির প্রাইস দেখা গেল $1.7155 রয়েছে, ওকে। এবার দেখা গেল আপনি লং করেছেন, এই 5টা কেটে আপনি ধরে রাখুন এটা 7 হয়েছে, ঠিক আছে।
7 হওয়া মানে কি আপনার 2 পিপস বেড়েছে, তাহলে 1 পিপসে কত হচ্ছে $1, মানে 2 পিপসে আপনার $2 প্রফিট কিন্তু হয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু আপনার লাভ লস এই পিপসের ওপরেই কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে। তো প্র্যাকটিক্যালি আপনারা করে দেখুন, আশা করি বুঝতে পারবেন। এছাড়া আমাদের ফরেক্সের ক্লাস আমরা করে থাকি প্রত্যেক রবিবার, আপনারা রবিবার জয়েন করবেন এবং সেখানে আমরা কিন্তু ফরেক্সের ক্লাসে এই বিস্তারিত জিনিসগুলো আপনাদেরকে কিন্তু বলে দেব, যাতে করে আপনাদের কাছে কমপ্লিট প্রত্যেক কটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি কিভাবে ট্রেড করবেন এবং আরও বেশ সিরিজ আসবে, আপনারা দেখতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।